আসসালামু আলাইকুম, আমি লুচি। আজ আমার প্রথম ব্লগ, আমার লুচিস ডেইলি ব্লগের প্রথম ব্লগ। সেজন্য আমার বোন বেড়াতে আসবে, সেজন্য আমি কি কি রান্না করব আপনাদের সাথে একে একে সব শেয়ার করব। আসেন আমার সঙ্গে আসেন। প্রথমে আমি বোনের জন্য মোরগ পোলাও রান্না করব, সেজন্য আমি ফ্রিজ থেকে মোরগটা বের করে আমি প্রথমে ভিজিয়ে রাখবো নর্মাল খাওয়ার জন্য। ঠিক আছে, আসেন আমার সাথে। আমি মুরগিটা ভিজিয়ে রাখি, কিন্তু এর জন্য যা যা লাগবে আমি অলরেডি সব একে একে রেডি করে রেখেছি। যেমন মশলাপাতি যা যা লাগে সব আমি বেটে রেডি করে রাখি। এখন আমি শুধু এটা পানিতে ভিজিয়ে রাখবো। আর আমার আজকে রান্নার আইটেমে আছে হচ্ছে মোরগ পোলাও রান্না করব। একটা আমার স্টাইলের একটা কাবাব, দেশি মুরগি দিয়ে কাবাব করব। তারপরে হচ্ছে জর্দা সেমাই, আর ড্রিঙ্কস থাকবে, তারপরে সালাদ, লেবু সালাদ, এগুলো থাকবে। একে একে আপনাদের সাথে সব শেয়ার। আন্টি, এখন আপনি কি করতেছেন? এখন আমি মোরগ পোলাওটা রান্না করার জন্য জয়ত্রী এবং জয়ফল বেটে দেখি কোনটা জয়ত্রী, কোনটা জয়ফল? এইটা জয়ফল, এইটা জয়ত্রী। আচ্ছা, এইগুলা এখন বাটা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখি। অলরেডি বাইটা ফেলছেন এখানে একটা একটা নাকি? না, কি পরিমাণ? জয়ফলটা বড় ছিল, সেজন্য ওটা অর্ধেকের একটু বেশি, আর জয়ত্রীটা একটু দুইটা ফুল। ওকে, বাটা হয়ে গেছে? হ্যাঁ, বাটা হয়ে গেছে। আচ্ছা, এইখানে কি কি আছে? এই চারটা যে আইটেম। আচ্ছা, এই চারটা আইটেম হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, হ্যাঁ, এটা পেঁয়াজ বাটা, এটা হচ্ছে এই যে জয়ত্রী জয়ফল বাটা, এটা এটা হচ্ছে কাঠবাদাম, আচ্ছা কাঠবাদাম, আর এটা হচ্ছে রসুন। আচ্ছা রসুন বাটা। মোরগ পোলাওয়ের মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রাখছি বরফ ছাড়ার জন্য। এখন আমি ধুয়ে নিচ্ছি। কিন্তু এটা কি আসলে মোরগ পোলাও যে রান্না করেন, এটা কি আসলে মোরগ নাকি এটা কি পোল্ট্রি মুরগি? মোরগ পোলাও পোল্ট্রি মুরগি, মোরগ পোলাও নামে, কিন্তু পোল্ট্রি দিয়েও হয়, এমনিতে মোরগ দিয়েও হয়, মানুষ মুরগি দিয়েও রান্না করে। আচ্ছা, এখানে কি পরিমাণ মাংস আছে? এখানে 2 কেজির মতো। 2 কেজি। এখানে কি একটা মুরগির মাংস নাকি একাধিক মুরগির মাংস? একাধিক। তোমার কাটা ছিল তো, রানের মাংসটা আমি নিয়েছি। আচ্ছা, ও তার মানে আপনি হচ্ছে স্পেশালি শুধু রান নিয়েছেন, আর হচ্ছে বুকের মাংস, এই তো? রান, হ্যাঁ। আচ্ছা, একাধিক মুরগির শুধু আর কি 2 কেজি মুরগি, কিন্তু আমি এই যে তোমার অন্যান্য জিনিসগুলো ওটা মানে আলাদা করে রেখেছি। শুধু হচ্ছে বুকের মাংস আর হচ্ছে রান থান এগুলো নিয়েছেন, এই তো? আচ্ছা, পিস গুলো তো আমরা যথেষ্ট বড় দেখতেছি। পিস কি বড়ই থাকবে নাকি আরো ছোট করা হবে? এরকমই বড় বড় পিস, ছোট। আচ্ছা, ঠিক আছে। এখন আর কি ধুয়ে নিচ্ছেন, তো? পরিষ্কার করে ধুয়ে তারপর মশলাতে আমি এখন মোরগ পোলাওটা রেডি করার জন্য ম্যারিনেট করে রাখবো। সেজন্য টক দইয়ের দরকার হয়, এই মুহূর্তে আমার ঘরে টক দই নাই। সেজন্য আমি অন্য ভাবে, যাতে ঘরোয়া ভাবেই বানানো যায়, সেজন্য আমি লেবু এবং দুধ দিয়ে টক দইটা বানাবো। সেজন্য আমি আমার বাগানের লেবু গাছ থেকে লেবু ছিঁড়তে যাচ্ছি। এটা মূলত বাগান বাড়ির মতো, তো আমরা থাকতাম না, মাঝে মাঝে গাছে লেবু, এই তো লেবু দেখা যাচ্ছে গাছে, কিন্তু এই যে লেবু, আবার দেখা যাচ্ছে ফুল আসতেছে, কিছু বড় হচ্ছে। আচ্ছা, লেবু কি এই সাইজের লেবু? এগুলো তো আবার মনে হচ্ছে দেখি আর অন্য গাছে আর বড় আছে কিনা সেটা আমি এই গাছও আছে, আর সাইড ভর্তি। মনে হয় ওইটার সেটা একটু ভালো হবে। এইটা নিয়ে নেই। হ্যাঁ, এই যে এটা কিন্তু বাজারে থেকে যে টক দইটা আনবো সেটার চেয়েও এইটা একটু অন্যরকম। আচ্ছা, চলেন দেখি। আমি গুঁড়ো দুধটা বের করে নিচ্ছি। গুঁড়ো দুধ আমি এই যে এখানে রেখে দিয়েছিলাম। গুঁড়ো দুধ? হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে আর কি টক দই বানাবেন? হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে বানাবো। আচ্ছা, আমি টক দইটা রেডি করার জন্য একটু পানিটা গরম করে নিচ্ছি গুঁড়ো দুধটা গোলার জন্য।
গাছ থেকে যে ছিঁড়ে নিয়ে আসলাম লেবুটা, এখন আমি কেটে নিচ্ছি। সেরকম লেবুটা কি বাতি হয়েছে না, নাকি? ও তো বাতি মানে আর কিছু দিন লাগবে, আচ্ছা, বেঁচে টেচে হয় না এরকম। হ্যাঁ, গরম পানি হয়ে গেছে, এখন আমি কাপের মধ্যে ঢেলে দুধটা গুলাবেন। কয় চামচ? এটা আসলে অত মেজারমেন্ট করা তুই না, এটা আইডিয়া করে আমি দেব। আচ্ছা, একটু গাঢ় করে দেব। টক দইয়ের পরিমাণ কতটুকু হবে? 1 কাপ? হ্যাঁ, আমি এটুকুর মধ্যে 1 কাপ দেব। আচ্ছা, এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। 2 কেজির মাংসের জন্য 1 কাপ আর কি টক দই। হ্যাঁ, এটা থেকে লেবুর রস দিলেই এটা কি দই হয়ে যাবে নাকি সময় লাগবে কয়েক ঘন্টা না খানে? না, কয়েক ঘন্টা, এখন এটা তাড়াতাড়ি। এই যে দেখো, কিছুক্ষণের মধ্যে এই দুধটা কেটে যাবে দইয়ের মধ্যে দিয়ে। হ্যাঁ, দেখা যাইতেছে কি আর মানে লেবুটা তো হয় না, আর একটু বেশি রস হলে আর তাড়াতাড়ি হয়ে যেত। তাহলে এই যে এই মাত্র তো 2 পিস লেবু দিছেন, আরো কি 2 পিস দিবেন? দিয়ে দিই, পুরোটুকু দিয়ে দিই, যেহেতু রস কম হুম। সেটা পুরোটুকু দিয়ে দিবেন। টক দই তো টক দই, কিন্তু এটা অল্টারনেটিভ হিসেবে এইভাবেও করা যায়। আচ্ছা, কারণ তোমার রান্না তো এটা একটা যেভাবে মানে করে খেতে পারে, স্বাদের উপর হচ্ছে নির্ভর করে। এতে কি এইভাবে যে টক দই বানালেন এটাতে কি স্বাদে একটু তরতম হবে? না, আমার মনে হয় এটা হবে না। আমি এরকম করে করি, মনে হয় না, কিন্তু আমি এরকম করে এরকম করেও বেশ টেস্টি হয়। আচ্ছা আন্টি, এখন আপনি কি করবেন? এখন আমি এই যে মাংসটা যে ধুইয়া রেখে দিছি, হ্যাঁ, এটা একটু যেহেতু বড় বড় পিস, এটার ভিতরে যাতে মশলাটা ভালো করে যায়, হ্যাঁ। সেই জন্য একটু কাটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে দেবো। আচ্ছা, ফুটো করে দেবো যাতে মশলাটা ভিতরে ভালো মতো যায়। আচ্ছা। এখন হইতেছে এই ফুটো করে, তারপর হইতেছে টক দই দিয়ে আর লবণ দিয়ে আমি একটু মেখে রাখবো। আর মশলা, টুকটাক যে মশলা হ্যাঁ। মাখতে লাগে সেটা দিয়ে আমি একটু মাখবো। হ্যাঁ, মেখে তারপর কতক্ষণ রেখে দিতে হবে? কয় ঘন্টা? না, 5 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট। এখন আমি মাংসটা যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কি কি মশলা আছে? এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, আচ্ছা, লবণ, এটা পরিমাণ মতো হুম। করে দিলেও হবে। আচ্ছা, লবণ আর তারপরে হচ্ছে একটু জিরার বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, এই যে রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, একটু বেশি ঝাল দেব না, তারপরে একটু ধনিয়া গুঁড়া। টক দই কি এখন দেবেন? হ্যাঁ, এখন একটু টক দই, তারপরে চটকু বাটা দিয়ে দিলাম, লবণ দিয়েছি। এখন এইভাবে একটু মাখিয়ে রাখবো। মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে রাখবো। এটা হাত দিয়েও মাখানো যায় এবং চামিচ দিয়েও মাখানো যায়, কিন্তু আমার মনে হয় চামিচের থেকে হাত দিয়ে মাখলে ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশে যায়। কতক্ষণের জন্য রেখে দেবো? 5-10 মিনিট রেখে দেব। আচ্ছা, মোরগ পোলাওয়ের জন্য আমার একটু বেরেস্তার দরকার, সেজন্য পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি। আচ্ছা আন্টি, আপনি এখন কি করতে যাচ্ছেন? এখন আমি এই মোরগ পোলাওয়ের পাশাপাশি আরেকটা রেসিপি করবো, সেটা আচ্ছা। হচ্ছে গ্রিলও বলতে পারো, তারপরে কি কাবাব, এক ধরনের কাবাবও করতে পারো। আচ্ছা, কি দিয়ে? মুরগি না গরু? কি দিয়ে? মুরগি দিয়ে বানাবো। আচ্ছা, মুরগি হচ্ছে ওই যে দেশি যে মুরগি এবং এই কি দেশি মুরগির রান, এগুলা দিয়ে আমি কাবাব গ্রিলের দেখি একটু। এই যে ও আচ্ছা, এটাও তো আপনি মশলা দিয়ে মাখায় রেখে দিয়েছেন? সবকিছু রেডি করে মশলা দিয়ে মাখিয়ে রাখছি। এখন শুধু আমি আচ্ছা, এটা কি ভাজবেন না কি করবেন? এটা ডুবো তেলে ভাজবো না, আচ্ছা, হালকা তেলে? হালকা, যেহেতু গরম, হ্যাঁ। সেহেতু এত গরমের মধ্যে ডুবো তেলে না ভেজে হালকা তেলে ভাজবো। আচ্ছা, চুলায় দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ফ্রাই প্যান কি গরম হয়েছে? গরম হচ্ছে। আচ্ছা, এখন তেল দিয়ে দেবেন? হ্যাঁ, এখন তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি একদম কম দেব, জাস্ট ওইটা ই করার জন্য, ব্যাস। আচ্ছা, এই অল্প তেলে শুধু
এগুলো কি দেশি মুরগি? এইটা দেশি মুরগি সাথে শুধু মাংসটা নিয়ে ছোট 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 পিস হ্যাঁ। মাংসের পিস। মাংস ছোট ছোট পিস তাহলে ছোট মুরগি রান এখানে একদম মশলা কম, গরমের জন্য খুবই হেলদি। তেলের পরিমাণটা একদমই কম, আদা রসুন এটা দিয়ে এখন আমি ঢেকে দিই। ব্যাস, আঁচটা একদম প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম আঁচটা, এখন একদম কমে দিব, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে ভালো। আচ্ছা, এখন কি করবেন আন্টি? এখন আমি মুরগ পোলাওয়ের মাংসটা রেডি করে নিই। আচ্ছা, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিই, পরিমাণ মতো তেলটা দিয়ে দিই। তেলের সাথে আমি একটু ঘি মিক্সড করবো ফ্লেভারটা ভালো আসার জন্য। পরেও দিব, কিন্তু এখন এই তেলের মধ্যে একটু ঘিটা দেব। প্রথমে হচ্ছে আমি বেরেস্তাটা করে নিব। বেরেস্তাটা অর্ধেক হয়ে আসছে। বেরেস্তা শুধু এটা পোলাওয়ের উপর ছিটানোর জন্য, তো? না, এটা তোমার পোলাও এবং ওই যে মাংসের মধ্যে দিব। আচ্ছা, সুন্দর ঘ্রাণ আসতেছে, ঘির ঘ্রাণ, তাই না? হ্যাঁ, বেরেস্তাটা আমার অলরেডি হয়ে গেছে। আমি কিছুটা অংশ আমি পোলাওয়ের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, আর বাকিটা আমি মাংসের সাথে রান্না করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু পেঁয়াজ বাটাটা দিব, বাকিটা পোলাওয়ের জন্য রেখে দিচ্ছি। আর এখন আমি এই যে মশলাটা দিয়ে দিব। এখানে আছে একটু পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা। আমি তেল গাড়ি করার জন্য পুড়ে যাবে পেঁয়াজটা, সেজন্য একটু হালকা পানি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা। এখানে আছে হচ্ছে পেঁয়াজ পোড়াটা দিচ্ছি। এখানে বাদাম বাটা, কাজু কিশমিশ বাটা, আর হচ্ছে ওই যে জয়ফল জয়ত্রী বাটা, আর একটু আমি রসুন বাটা আর একটু দেব। এটা ভালো করে আমি কষিয়ে নিই। দেখি গ্রিনটার কি অবস্থা। আমি এখন একটু কি করে দিব, উল্টে দিব। উল্টে দিব। এই যে ভিতর থেকে যে পানিটা উঠছে, এতে আমার সিদ্ধ এবং ভাজা দুইটা কাজই হয়ে যাবে। আর তেলও দিতে হবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখো মশলায় তেল উঠে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাংস দিয়ে দেবেন। হ্যাঁ, মুরগিটা দিয়ে দিই একে একে। ম্যারিনেট করে রাখা ছিল মুরগিটা, এখন মুরগিটা ভালো করে সুন্দর করে রান্না